দর্শক, জিওপলিটিক্সে একটা কথা খুব চালু আছে, আপনার শত্রুর প্রকাশ্য তলোয়ারের চেয়ে আপনার বন্ধুর আস্তিনে লুকানো খঞ্জর অনেক বেশি ভয়ঙ্কর। আজকের ভিডিওটা দেখার পর আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে, কারণ এতদিন আমরা যা দেখছি, যা শুনছি, পর্দার আড়ালে তার ঠিক উল্টোটা ঘটছে। একদিকে মুসলিম উম্মার ঐক্যের ডাক, আর অন্যদিকে বন্ধ দরজার ওপাশে নিজেরই ভাইকে ধ্বংস করার জন্য সুপার পাওয়ারের হাতে সুপারি তুলে দেওয়া। সৌদি আরব, আমেরিকা, ইরান এবং ইসরায়েল, এই চার খেলোয়াড় মিলে এখন এমন এক ডেডলি গেম খেলছে যার পরিণতি হতে পারে একটা মহাযুদ্ধ। দেখুন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা কি দেখছি? সৌদি আরব এবং ইরান হাত মেলাচ্ছে, মুসলিম দেশগুলো এক হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখা যায় তা আসলে ধোঁকা। আসল সত্যটা লুকিয়ে থাকে কূটনৈতিক ফাইলে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে। কোনো আবেগের জায়গা থেকে নয়, একদম নিরেট তথ্য, লজিক এবং হার্ড ফ্যাক্টস দিয়ে আমরা বিচার করব আসলে কি হতে চলেছে। ভিডিওটা একটু বড় হবে, কারণ বিষয়গুলো এতটাই গভীর যে এক কথায় শেষ করা যাবে না। তাই অনুরোধ থাকবে, হাতে একটু সময় নিয়ে বসুন। আলোচনার গভীরে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আজকের ভিডিওর প্রধান তিনটি ব্রেকিং নিউজ, যা এই মুহূর্তে বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্কারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আজকের প্রথম বড় ব্রেকিং, এক বিখ্যাত মার্কিন আন্তর্জাতিক ওয়েবসাইটের দাবি, বন্ধ দরজার ওপাশে নাকি একটা গোপন মিটিংয়ে সৌদি আরব আমেরিকাকে সোজা জানিয়ে দিয়েছে ইরানের উপরে হামলা করুন, আমরা আছি আপনাদের সাথে বা পাশে, যাই হোক। অথচ প্রকাশ্যে তারা বলছে উল্টো কথা। এই যে ডাবল গেম, এর আসল রহস্য কি? সৌদি আরব কি আসলেই এরকম কোনো কাজ করেছে? আমরা বিচার করে দেখব লজিক দিয়ে। এরপর দ্বিতীয় খবর, যা অত্যন্ত আতঙ্কের, আমেরিকান মিলিটারি সোর্স থেকে লিক হওয়া তথ্য বলছে ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহেই ইরানের উপর ভয়াবহ হামলার গ্রিন সিগন্যাল দিতে পারেন। টার্গেট শুধু নিউক্লিয়ার সাইট নয়, টার্গেট খোদ ইরানের শীর্ষ নেতারা। তৃতীয় এবং গেম চেঞ্জিং খবর, ইরান আর চুপ নেই। ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা আলী শাম খামেনি স্পষ্ট করে বলে দিয়েছেন, এবার আর সীমান্তে যুদ্ধ হবে না। যদি হামলা হয় তবে ইরানের মিসাইল সোজা গিয়ে পড়বে ইসরায়েলের বুক চিরে একদম তাদের মেন শহরের ভিতরে। এই তিনটে খবরকে যখন এক সুতোয় আমরা গাঁথব, তখন যে ভয়ানক ছবিটা ফুটে উঠবে সেটাই আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি সেই বিস্ফোরক খবরটিতে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই খবরটা প্রথম মার্কেটে নিয়ে আসে, তারপর সমস্ত সংবাদ মাধ্যম ছাপতে শুরু করে। এক্সিওস বা তাদের মতো উচ্চ স্তরের যে সমস্ত পশ্চিমী সোর্সগুলো আছে, তারা দাবি করছে সৌদি আরবের ডিফেন্স মিনিস্টার আমেরিকান অফিসিয়ালদের সাথে একটা গোপন বৈঠকে নাকি বলেছেন, যদি ট্রাম্প এখনই ইরানের উপরে হামলা না করে তবে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এখন দর্শক, একটু ঠান্ডা মাথায় ভাবুন, লজিক দিয়ে ভাবুন। জনসমক্ষে সৌদি আরব কি বলছে? তারা বলছে, আমরা আমাদের আকাশসীমা, আমাদের মাটি বা আমাদের সমুদ্র কোনোটাই আমেরিকাকে ব্যবহার করতে দেব না ইরানের বিরুদ্ধে। তারা ইরানের সার্বভৌমত্বের কথা বলছে, মুসলিম ঐক্যের কথা বলছে, অথচ ভেতরে ভেতরে এই খবর। এখন এখানে তিনটে লেয়ার আছে যা আমাদের বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনুন। লেয়ার এক, পশ্চিমাদের ডিভাইডেড অ্যান্ড রুল ন্যারেটিভ। আমাদের প্রথমেই অন্ধের মতো এই খবর বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে এই পরিস্থিতিতে। কারণ হতে পারে এটা সিআইএ বা মোসাদের একটা সাইকোলজিক্যাল গেম। কেন? কারণ সম্প্রতি ইরান, সৌদি আরব, তুরস্ক এবং কাতার, এই মুসলিম শক্তিগুলো কাছাকাছি আসছিল। এটা পশ্চিমাদের চোখের বিষ। তাই ঠিক এমন একটা সময়ে এই খবর লিক করা হলো, যাতে ইরানের মনে সৌদি আরবকে নিয়ে সন্দেহ তৈরি হয়, যাতে মুসলিম দেশগুলোর মধ্যে অবিশ্বাসের বীজ বোনা যায়। পশ্চিমারা চায় ইরান ভাবুক, ও সৌদিরা মুখে ভাই ভাই করছে আর তলে তলে আমার কবর খুঁড়ছে। লেয়ার দুই, সৌদি আরবের এই যে সাপ হয়ে কাটা আর ওঝা হয়ে ঝাড়া নীতি, এটাও মুদ্রার উল্টো পিঠটাও এখানে আমাদের একটু দেখতে হবে। দেখুন, সৌদি আরবের রাজ পরিবার সবসময়ই তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে আমেরিকার উপর নির্ভরশীল। তাই তারা একটা দ্বিমুখী বা ডাবল পলিসি খেলতে বাধ্য। প্রথমত, তারা প্রকাশ্যে যুদ্ধ চায় না,
কারণ যুদ্ধ হলে ইরানের মিসাইল সবার আগে রিয়াদ আর জেদ্দায় পড়বে, তাদের তেল ক্ষেত্রগুলো জ্বলবে, তাদের ভিশন 2030 প্রজেক্ট ধূলিসাৎ হয়ে যাবে। তাই তারা প্রকাশ্যে শান্তির দূত, কিন্তু দ্বিতীয়ত তারা এটাও চায় না যে আমেরিকা তাদের উপর থেকে হাত সরিয়ে নিক। তারা চায় ইরানের ডানা ছাঁটা হোক, কিন্তু সেটা তাদের নাম ব্যবহার না করে, অর্থাৎ সাপও মরুক লাঠিও না ভাঙুক। তারা আমেরিকাকে সিগন্যাল দিচ্ছে, তোমরা মারো, আমরা বাধা দেব না, শুধু আমাদের নামটা নিও না প্লিজ। এটা তাদের অস্তিত্ব রক্ষার একটা নোংরা রাজনীতি বলতে পারেন। এবার লেয়ার নাম্বার 3, ডোনাল্ড ট্রাম্প ফ্যাক্টর। সৌদি আরব জানে না ট্রাম্প আসলে কি করবেন। এই লোকটা আনপ্রেডিক্টেবল। আজ বলছেন আলোচনা করবেন, কিন্তু কাল সকালে উঠে টুইট করে বলবেন যাও যুদ্ধ শুরু। তাই সৌদিরা এখন দুই নৌকায় পা দিয়ে চলছে। যদি যুদ্ধ হয় তারা আমেরিকাকে বলবে দেখো আমরা তো শুরুতেই তোমাদের সাথ দিয়েছিলাম, আর যদি যুদ্ধ না হয় তখন তারা ইরানকে বলবে দেখো ভাই আমরা তো আমেরিকাকে আমাদের মাটি ব্যবহার করতে দেইনি। একেই বলে জিওপলিটিক্যাল ইন্স্যুরেন্স পলিসি, দুই হাতেই লাড্ডু রাখা। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, এই খবরটা কি আসলেই সত্য, নাকি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মিথ্যে? তবে একটা কথা আমি বলতে পারি, বর্তমান মুসলিম বিশ্বে যে ঐক্যের সুর দেখা যাচ্ছে তার ক্রেডিট কিন্তু ইরানের। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির এই যে অনড় অবস্থান এবং তাদের সামরিক শক্তি দেখে আরব বিশ্ব বুঝতে পারছে আমেরিকার দালালি করে লাভ নেই, নিজেদের মেরুদণ্ড শক্ত করতে হবে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরে। আমেরিকান মিলিটারি অফিসাররা তাদের মিডল ইস্টের এক ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রকে, সম্ভবত ইসরায়েল বা জর্ডান হবে, সতর্ক করে দিয়েছে যে এই উইকেন্ডেই ইরানে আক্রমণ হতে পারে, ইরান আক্রমণের শিকার হতে পারে। খবর অনুযায়ী আমেরিকা এবার আর কোনো ছোটোখাটো টার্গেটের উপর হামলা করবে না, তাদের টার্গেট সরাসরি আইআরজিসির টপ লিডারশিপ এবং ইরানের নিউক্লিয়ার সাইটগুলো। কেন এখন? টাইমিংটা লক্ষ্য করুন। একদিকে রাশিয়া এবং চীন ইরানের সাথে মিলে সাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে, অর্থাৎ ইরান একা নয়, তার পেছনে দুই সুপার পাওয়ার দাঁড়িয়ে আছে। এটা আমেরিকাকে নার্ভাস করে তুলছে। আমেরিকা তাদের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লোহিত সাগরে এবং পারস্য উপসাগরে মোতায়েন করেছে। F-35 স্টেলথ ফাইটার জেটগুলো আটলান্টিক পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছে। আমেরিকা আইআরজিসিকে আবারও নতুন করে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে হাইলাইট করছে। এর পেছনের কারণ কি জানেন? এর কারণ হলো লিগ্যাল কভার তৈরি করা, যাতে তারা আন্তর্জাতিক আদালতে বলতে পারে আমরা কোনো দেশের উপরে হামলা করিনি, আমরা সন্ত্রাসীদের উপরে হামলা করেছি। কিন্তু আমেরিকার আসল উদ্দেশ্য কি জানেন? আমেরিকা এবং ইসরায়েল মনে করে যদি ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা যায়, যদি তাদের কমান্ড সেন্টার গুড়িয়ে দেওয়া যায়, তবে ইরানের বর্তমান সরকার পড়ে যাবে। তারা ভাবছে লিবিয়া বা ইরাকের মতো ইরানও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, সিরিয়াসলি বলুন তো, ইরাক বা আফগানিস্তানে আমেরিকা কি করতে পেরেছে? 20 বছর যুদ্ধ করে তারা কি তালেবানকে সরাতে পেরেছে? পারেনি। আর ইরান? ইরান ইরাক নয়, ইরান আফগানিস্তানও নয়। ইরানের রয়েছে নিজস্ব মিসাইল প্রযুক্তি, ড্রোন টেকনোলজি এবং লক্ষ লক্ষ এমন সেনা যারা শাহাদাতকে সৌভাগ্য মনে করে। আমেরিকার এই যে ভুল ধারণা যে কয়েকটা বোমা মারলেই ইরান শেষ, এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল হতে পারে। আমেরিকা যদি ভাবে যে এটা একটা নিয়ন্ত্রিত হামলা হবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। একবার আগুন জ্বললে সেই আগুন তেলাবিব থেকে দুবাই, রিয়াদ থেকে দোহা পর্যন্ত ছড়িয়ে পড়বে। এদিকে ইরান তার রেড লাইন স্পষ্ট করে দিয়েছে গতকাল আবার। ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা আলী শাম খামিনি পরিষ্কার ভাষায় আল মায়াদিন টিভিকে বলেছেন, যদি আমাদের উপর কোনো আক্রমণ হয় তবে তার জবাব কোনো নির্দিষ্ট সীমানায় আটকে থাকবে না। এই যে কথাটা, এই কথাটার গভীরতা বোঝার চেষ্টা করুন। তিনি বলছেন না যে আমরা সাগরে আমেরিকান জাহাজে হামলা করব। তিনি বলছেন জবাবটা দেয়া হবে ডিপ ইনসাইড দ্য অকুপাইড টেরিটরিজ, অর্থাৎ খোদ ইসরায়েলের ভেতরে তেলাবিব, হাইফা এবং তাদের স্পর্শকাতর সামরিক ঘাঁটিগুলোতে। শাম খামিনির এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক বুলি নয় দর্শক। ইরান বলছে তারা কোনো সারপ্রাইজের জন্য অপেক্ষা করছে না। তারা জানে আমেরিকা কি প্ল্যান করছে, তারা জানে F-35 কোথায় আছে, তারা জানে ডেস্ট্রয়ারগুলো কোথায় মুভ করছে।
ইরানের র্যাডার এবং গোয়েন্দারা প্রতিটি সেকেন্ড ট্র্যাক করছে এই সমস্ত। ইরানের বার্তাটা খুব সহজ, ডু অর ডাই। যদি তোমরা আমাদের মারতে আসো, আমরা তোমাদের ঘর জ্বালিয়ে দেব। আমরা এতদিন কৌশলগত ধৈর্যের পরিচয় দিয়েছি, কিন্তু এবার যদি ট্রাম্প কোনো পাগলামি করেন, তবে আমরা অল আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। তাহলে ভাবুন তো একবার পরিস্থিতিটা, এক পাশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ারফোর্স আমেরিকা, অন্য পাশে বিশ্বের সবচেয়ে বড় মিসাইল এবং ড্রোন আর্সেনাল সমৃদ্ধ দেশ ইরান, আর মাঝখানে পিষ্ট হচ্ছে আরব বিশ্ব, পুরো আরব বিশ্ব। ইরান যে ভাষায় কথা বলছে এখন, তার সামরিক পরিভাষায় বলে ক্রেডিবল ডেটারেন্স। তারা বুঝিয়ে দিচ্ছে যুদ্ধের খরচ বা কস্ট অফ ওয়ার আমেরিকার জন্য এত বেশি হবে যে ট্রাম্প যেন হামলার অর্ডার সই করার আগে 10 বার ভাবেন। তাহলে আজকের এই পুরো চিত্রটা যদি আমরা এক ফ্রেমে দেখি, তবে কি দেখব? একদিকে পশ্চিমা মিডিয়া এবং গোয়েন্দারা চেষ্টা করছে মুসলিম দেশগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি করতে, সেই পুরনো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। সৌদি আরবকে ভিলেন বানিয়ে ইরানের বিরুদ্ধে দাঁড় করানো। অন্যদিকে ট্রাম্প প্রশাসন একটা বড়সড় ধামাকা করতে চাইছে, হয়তো নিজেদের ইগো সন্তুষ্ট করতে, অথবা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে। আর মাঝখানে ইরান, যে কিনা পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার পর এখন বাঘের মতো গর্জন করছে। আমার ব্যক্তিগত মতামত হলো, সৌদি আরবের এই কথিত লিক হওয়া খবরটি যদি সত্যিও হয়, তবুও সৌদি আরব খুব ভালো করেই জানে যে আমেরিকা তাদের রক্ষা করতে আসবে না। এর প্রমাণ আমরা কাতারে পেয়েছি। তাই সৌদি আরব চাইলেও পুরোপুরি আমেরিকার কোলে গিয়ে বসে পড়তে পারবে না। আর ইরান দেখিয়ে দিয়েছে যে পশ্চিমীরা কেবল শক্তির ভাষাই বোঝে। যত আপনি মাথা নত করবেন, তত তারা আপনাকে দাবিয়ে রাখবে। ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাই আজ আমেরিকা হামলা করার আগে এখনও 10 বার ভাবছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন, এই যে সৌদি আরব গোপন রেকর্ডিংয়ের কথা বলা হচ্ছে, সৌদি আরব হামলা করতে বলেছে ইরানের উপর, এটা কি আসলেই সত্য, নাকি আমেরিকার কোনো একটা চাল মুসলিম বিশ্বকে ভাঙার জন্য? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব, কারণ আপনাদের বিশ্লেষণ আমাকে নতুন করে ভাবতে শেখায়। দেখা হবে পরের প্রতিবেদনে নতুন কোনো সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ যা দেখছেন তা সবসময় সত্য নয়। ধন্যবাদ আপনাদের সকলকে।